বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো আস্ত আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝাল মুরগির মাংস। আর এটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে চলুন দেখি। তো চলে আসলাম আস্তা মুরগির কষা কী করে আস্তা আলু দিয়ে মুরগির কষা। তো চলে আসলাম পাকঘরে। আস্তা আলু দিয়ে মুরগি কষা কী করে করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা মুরগি নিয়েছি, আমি নিয়েছি এখানে আলুগুলো আমার নিয়ে সিদ্ধ করতে হবে। ওখানে আলু গ্যাস জ্বালিয়ে গেছে, তো আলুর গ্যাস ওখানে আলু খেতে কতটা বেশি ভালো লাগে না, তারপরে বাচ্চাদের জন্য দিতে হয়। আর বসাতের তরকারি সবাই সব তরকারি পছন্দ করে না, তো আমাদের ঘরে আলুটা আবার বেশি পছন্দ করে, কারণ বেশি করে আলু নিয়ে নিচ্ছি। তো আলুটা ধুয়ে আমি সিদ্ধ দিয়ে দিব। ব্রয়লার মুরগির অনেকেরই পছন্দ না, ব্রয়লার মুরগিটা যদি একটু ভাজা করে রান্না করে একটু ঝাল করে খেতে কিন্তু ভালোই লাগে। তো বাচ্চাদের জন্য এই ব্রয়লার মুরগি রান্না করা হয়। বাচ্চারা সবসময় একটু মাংস জাতীয় জিনিস হলে খেতে পারে না, গরুর মাংস বাচ্চারা খেতে পারে না। আমি এখানে ব্রয়লার মুরগিটাই নিলাম, আমি এখন পিস করে কেটে নিব। একটু বড় করে কেটে নেব। এই যে পর্দাটা এটা ফেলে দিতে হয়। যারা নতুন রাঁধুনি তাদেরকে উপলক্ষ করে আমি ভিডিওগুলো অনেক সময় করি। যারা প্রবাসে থাকেন, পোড়া আসা করতে পারেন না, তাদের উপলক্ষ করে করি। তো আপনারা যারা মুরগি কাটবেন সবসময় এই যে পর্দাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যে পর্দাগুলো তরকারির ঝোলটায় নষ্ট করে দেয়, পাতিলে লেগে যায়। আমি সবসময় শিক্ষণীয় আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি। থেকে একটা টুকরা বার করা যাবে, এরকম করে আমি সম্পূর্ণ মুরগিটা কেটে নিব। আর যেই মুরগিটা বানাইছে সেও কিন্তু আমার এই মাথাটা পরিষ্কার করে দিছে, পায়ের নখগুলো ফেলে দিছে। তাই সেরকম করে তো খাওয়া যাবে না, নিজেরাও একটু পরিষ্কার করে নিতে হইব। তো আমি একটু পরিষ্কার করে কুটে বেছে নিই আর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। একটু পরিষ্কার করে বুকের মাংসটাকে আলাদা করে নেব। এটা বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর হয়ে গেছে, হাড্ডি আলাদা মাংস আলাদা। আমি এরকম করেই সবসময় মুরগি কাটা বাছা করি, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা যারা মুরগি কাটতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম মুরগি সুন্দর মতো বানিয়ে নেবেন। দেখেন বুকের মাংসটা পরিষ্কার, আমি এটা 2 পিস করে কেটে নেব। এটা বাবুর্চিরা যেরকম কাটে আমি ওরকমভাবে কেটে নিলাম বড় করে। তো দেখুন মাংসটা এখানে ফ্রেশ সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি, একটাতে একটা ময়লা নেই, সুন্দরভাবে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো এদিকে সিদ্ধ হতে থাক, আমি মশলাগুলো গুছিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। আমি এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি, আলুগুলো সিদ্ধ হইতে মশলাগুলো আমি এখানে মিক্সার জারে মিক্সার করে নিব। তো দিয়ে দেবো মরিচ বাটা, এটা আমি একটু ব্লেন্ড করে নিব। দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিই। একটু ঝাল দিয়ে দিলাম, আমার ছেলে বলতেছে একটু ঝাল করে রান্না করার জন্য। দিয়ে দিব 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, 1.5 চামচ দিলাম। মশলাটা হলো যার যেরকম ঝাল খাবেন, মশলা বেশি খাবেন সেরকম। এটা যেহেতু মশলা দিয়ে মাখা কষা হবে, তার জন্য একটু মশলার পরিমাণটা একটু বেশি নিতে হবে। দিয়ে দিবে 1 চামচ হলুদ বাটা। হলুদটা কিন্তু হাতে বাটা মশলা, তো আমি একসাথে যখন সবগুলো দিছি তার জন্য এটা আমি দিয়ে দিব, একসাথে মিক্সার করে নিব। এদিকে মুরগির গোশটার মধ্যে আমি একটু নুন হলুদ মেখে নিব। নুন হলুদ মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো।
হলুদ আগে মাইখা রাখলে হয় কি ভিতরে লবণটা যায়, খেতে মজা লাগে। আমি এখানে নুন আর হলুদ মেখে নিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার আলুটা এখানে সিদ্ধ হয়ে গেছে। মশলাটাতে সামান্য একটু পানি দিয়ে আমি একটু ভাপিয়ে নেব ভাজার জন্য। একটু মশলা দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, একটু ভাপ দিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো মাংসগুলো আমার এখানে বাপানো হয়ে গেছে, আমার আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। আর আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলা নিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদের সচেতনমূলক ভিডিওগুলো দিই। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর সতর্ক হয়ে রান্না করবেন। আমার পেঁয়াজটা এখানে বেরেস্তা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। এই তেলেই আমি মাংসগুলো এক এক করে ভেজে নিব। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। আর মাংস যে সিদ্ধ করে আমি পানিটা তুলে দেবেন, পানিটা আমি রেখে দিচ্ছি। আপনারা পানিটা তুলে দেবেন না। মাংসটা 10 মিনিট ভাতটা নিলে কী হয়, অবশিষ্ট যে পানিটা থাকে সেই পানিটা বেরিয়ে যায়, বাঁচতে সুবিধা হয়। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মাংসগুলো নামিয়ে নিলাম। আমি এই তেলেই আলুগুলোতে আমি একটু হলুদে ফাঁকি দিয়ে নিলাম। আলুগুলো এখানে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিছি। আলু আর মাংসটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন আমি এই তেলেই এই মশলাটা দিয়ে দেব। ওই যে মুরগি বয়েল করছিলাম সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম। কিছুটা তেজপাতা ফাঁকি দেবো। পেঁয়াজ বেরেস্তা আমি রান্নাটার মধ্যে কিন্তু এমনি কাঁচা পেঁয়াজ মশলার সাথে বাইটা দিচ্ছি, তারপর আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এই মশলাটা আমার ভালো করে 10 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মশলা যদি কাঁচা গন্ধ করে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে ভালো করে আমি 10 মিনিট মশলাটা কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, আমি ফুল 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। তা আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাংস আর আলুগুলো একসাথে দিয়ে দিলাম। আর আমি এটাতে কী কী মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু মুরগি ভাজা দিয়ে আস্ত আলুর তরকারি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার হলেও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। ব্রয়লার মুরগির স্বাদ আর দেশি মুরগির স্বাদ এক হয়ে যাবে। একবার হলেও রান্না করে খাবেন। আর এটাকে আমার বেশি ইয়া করা লাগবে না। এটা আমার মশলাও কষানো হয়েছে, মাংসটাও ভাজা হয়েছে, আলুটাও আমার ভাজা। তো এখানে আমার আর কোনো কিছুই লাগবে না। আমার এই রান্নাটা কমপ্লিট। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিও অনেক ভালো লাগবে আমি জানি। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি কীভাবে রান্নাটা করলাম। ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তরকারিটা আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।